প্রিয় দর্শক, কঠিন বিপদের মধ্যে থাকলে, কঠিন অভাবের মধ্যে থাকলে, সংসারে কঠিন অভাব অনাটন রয়েছে, আয় উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, কঠিন সমস্যার সম্মুখীন হয়ে আছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আজকে আপনি এই ইসমে আজমটি মাত্র 21 বার পাঠ করুন। মাত্র 21 বার। ইফতারের পূর্বে আপনি 21 বার এই ইসমে আজমটি একাগ্রতার সহিত খালেস নিয়তে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন, আস্থা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার বিপদকে তিনি দূর করে দেবেন। জিন্দগির সব অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। সমৃদ্ধি বরকতের দরজা আল্লাহ পাক আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। ইনশাআল্লাহ জিন্দগিতে আর অভাব আসবে না, আপনি আর গরিব থাকবেন না, আপনি আর অভাবী থাকবেন না। ইনশাআল্লাহ আপনাকে একেবারে এই অভাবী থেকে, এই গরিব থেকে একেবারে উঁচু স্থানে আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবেন। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দেবেন, এত বরকত দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যে কারোবার করেন সেই কারোবারে এত বরকত আসবে, এত বরকত আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতের ওসিলাতেই আল্লাহ পাক আপনাকে অনেক উঁচুতে তুলে দেবেন। জিরো থেকে হিরো আল্লাহ পাক বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অজানা জায়গা হতেও আপনার টাকা পয়সা, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। প্রিয় দর্শক, গুনাহ রাশি মাফ হয়ে যাবার মতলব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহের হিসাব আপনার কাছ হতে আর কোনো দিন নেবেন না। যে গুনাহের কারণে আর ওই গুনাহের কারণে আপনাকে শাস্তি পেতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত গুনাহগুলোকে তিনি আগেই ক্ষমা করে দিয়েছেন। তো প্রিয় দর্শক, এইভাবে করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম হতে মুক্তি দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আবাদান আবাদান চিরন্তন জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী এই ইসমে আজম। তবে এই ইসমে আজমকে আমাদেরকে খালেস নিয়তে পাঠ করতে হবে, বিশ্বাস নিয়ে আমাদেরকে পাঠ করতে হবে। ইনশাআল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আপনি পাঠ করবেন আল্লাহ পাক সেই উদ্দেশ্যকে দ্রুত পূরণ করে দেবেন, ওই দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, তাছাড়া আপনি যদি এই ইসমে আজমটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই ইসমে আজম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব দোয়াকে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাক এই ইসমে আজমের বরকতে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আপনি যদি অসুস্থ থাকেন অথবা আপনার বাড়ির কেউ অসুস্থ থাকে, ইনশাআল্লাহ অসুস্থ ব্যক্তি যদি মাত্র 21 বার ইফতারের পূর্বে এই ইসমে আজমটি পাঠ করে নেয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসমে আজম এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। আপনি যদি সমৃদ্ধি চান, উন্নতি চান, বরকত চান, অভাব অনটনকে দূর করতে চান, বিপদকে দূর করতে চান, বিপদ মুক্ত হতে চান, তাহলে এই ইসমে আজমটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ এত দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, আপনার হালতকে পরিবর্তন করবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল এই ইসমে আজম। প্রিয় দর্শক, পবিত্র রমজানুল মুবারক চলছে, সুতরাং এই মাহে রমজানে আপনি একাগ্রতার সহিত
খালেস নিয়তে আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে এই পবিত্র ইসমে আজমটি আপনি ইফতারের আগেই পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সকল হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি যদি কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে থাকেন তো আল্লাহ পাক সেই ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত পরিশোধের ব্যবস্থা করে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী এই ইসমে আজম। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই ইসমে আজমটি কি এবং পড়ার পদ্ধতি কি। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। যেহেতু আপনি ইফতার করবেন তো অজু করে নেবেন। অজু অবস্থায় আপনি বসবেন। বসার পর সামনে ইফতার রাখবেন। সামনে ইফতার রেখে আপনি এই আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি যখন আপনি শুরু করবেন প্রথমে আপনি ইস্তেগফার পাঠ করে নেবেন। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার 3 বার হয়ে গেলে আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি এই মহামূল্যবান ইসমে আজমটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি 21 বার পড়া হয়ে গেলে যদি এবার ইফতারের সময় এখনো থাকে তাহলে আপনি দুহাত প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের মনের কথা আপনি বলুন, অর্থাৎ দোয়া করুন, কামনা করুন। আপনার মনের আশাগুলো আল্লাহ পাকের দরবারে পেশ করুন। আপনি যা যা বলবেন মুখের মাধ্যমে অথবা অন্তরে অন্তরে, মনে মনে, গোপনে আল্লাহ পাককে আপনি যা বলবেন আল্লাহ পাক 100% কবুল করবেনই করবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজমের সহিত দোয়া করলে সেই দোয়া কবুল হয়। আবারও তিনি বলেছেন, ইফতারের সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেন। কেননা ইফতারের সময় যে বান্দা দোয়া করে সেই বান্দা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যা আপনি কামনা করবেন কবুল হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম বিশ্বাস, আপনি ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার হার দোয়া কবুল হয়ে যাবে। জিন্দেগি পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে। প্রিয় দর্শক, এই সুন্দর সুযোগকে, এই বরকতময় সময়কে আপনি হাত ছাড়া করবেন না। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দোয়া করতে থাকুন একেবারে ইফতারের সময় পর্যন্ত। প্রিয় দর্শক, যখনই ইফতারের সময় হয়ে যাবে আপনি দোয়া শেষ করবেন। এরপর আপনি ইফতারের দোয়া পড়ে ইফতার শুরু করবেন। প্রিয় দর্শক, ইফতার করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি আপনি পাঠ করে নেবেন। এরপর বিসমিল্লাহ বলে আপনি ইফতার শুরু করবেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।